এই কফি মেশিনটা আজকে রিপেয়ার করব, তাই কফিটা প্রবলেম হচ্ছে। এর একটা ইন্ডিকেটার লাইট এটা ভেঙে গেছে, আর 1 নম্বর যে সুইচটা আছে এটা মাঝে মাঝে অন হচ্ছে, মাঝে মাঝে অন হচ্ছে না, তা সুইচটার প্রবলেম হচ্ছে। পুরো মেশিনটা খুলে আজকে এটার ফুল রিপেয়ার হবে। তো এখানে দুটো সুইচ আছে দেখতেই পাচ্ছ, আর সুইচের যেই ব্যাক সাইডটা আছে ব্যাক সাইড থেকে এটা খোলা হবে। ভিতরে দুটো কয়েল থাকে 1000 ওয়াট করে, 2000 ওয়াট, আর দুটো ইন্ডিকেটার লাইট থাকে। আর সুইচ 1 নম্বর সুইচ অন করলে ইন্ডিকেটার যখনই অন হবে একটা হিটার জ্বলবে, আর 2 নম্বর সুইচ দিলে 2 নম্বর হিটার জ্বলবে। তা সামনের কভারটা আর সুইচের সাইডের কভারটা ব্যাক সাইডে লকগুলো খুললেই দেখতে পারবো। তো এখানে দুটো হিটার লাগানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর কানেকশনটা ঠিক বোঝা যাচ্ছে না। তো তোমাদের পুরো কানেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এর ইলেকট্রিক যে ডায়াগ্রাম আছে, এর যে ইলেকট্রিক্যাল কানেকশন, সেটা তোমরা পুরো দেখে নাও। এখানে কমে এসে প্রধানত দুটো এলিমেন্ট থাকে, দুটো 1000 ওয়াট করে, 2000 ওয়াট। এক এলিমেন্ট নাম্বার 1, এলিমেন্ট নাম্বার 2, দুটো ইন্ডিকেটার লাইট 1, 2, আর দুটো 1 সুইচ, দুটো সুইচ থাকে, আর ফেজ, নিউট্রাল আর আর্থিং। আমরা এখানে পুরো কানেকশনটা করব। তো আমাদের ফেজটা গিয়ে সুইচের নিচে কানেকশন করে দিলাম। 1 নম্বর সুইচ থেকে 1 নম্বর এলিমেন্টে যখন সুইচটা অন করব, আর 2 নম্বরে যখন অন করব, 2 নম্বরে এলিমেন্টে আমাদের ফেজটা চলে গেল। এবার যখনই সুইচটা অন করবো তখন ইন্ডিকেটরটা জ্বলতে হবে, তার মানে ইন্ডিকেটর জ্বলার জন্য তাহলে আমরা এখান থেকে নাহলে যেখান থেকে হোক সুইচটা অন করলে যেন আমাদের ইন্ডিকেটরটা অন হয়, তাহলে বোঝাবে হিটারটা অন হয়েছে। এখান থেকে একটা লাইন গিয়ে ইন্ডিকেটরে একটা লাইনে চলে গেল, আর এখান থেকে আরেকটা লাইন গিয়ে ইন্ডিকেটর 2 এ চলে গেল। তাহলে ফেজটার কানেকশনটা তোমরা বুঝতে পারছো। ফেজটা এখান থেকে এসে সুইচ ভায়া হয়ে 1 নম্বর সুইচ থেকে উপরে ভায়া হয়ে গিয়ে চলে গেল এখানে, আর 2 নম্বর থেকে চলে গেল এলিমেন্ট 2 এ। এটা 1 এ গেল, এটা 2 এ গেল, আর এখান থেকে ভায়া হয়ে চলে গেল এলিমেন্ট 1 এ। এটা যখন সুইচটা অন করব তখন এই হিটারটা অন হবে, তার সঙ্গে সঙ্গে আমার এখানেও লাইন চলে গেল। এবার প্রত্যেকটা নিউট্রাল দিতে হবে। নিউট্রাল দেওয়ার জন্য আমার নিউট্রালটা এসে এখানে চলে গেল, এখান থেকে এসে এখানে চলে গেল, এখান থেকে এসে এখানে। তাহলে ফেজ নিউট্রাল আমরা পেয়ে গেলাম। ফেজটা এখান থেকে এসে যেই সুইচটা আমি অন করলাম, সঙ্গে সঙ্গে এখানে আমার এলিমেন্ট 1টা হিটারটা চললো, তাহলে আবার ইন্ডিকেটারটা জ্বললো, অফ করে দিলে অফ হয়ে গেল, নিউট্রাল আমরা ডাইরেক্ট পেয়ে গেল। এবার আমাদের আর্থিংটা যাবে আমাদের যে কফি মেশিনটার বডি আছে, বডিতে আর্থিং চলে গেল। এ হচ্ছে কানেকশন কফি মেশিনের। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক এইভাবেই আমার ইলেকট্রিক্যাল যে কানেকশনটা আছে এইভাবেই কফি মেশিনে করা হয়। এবার আমরা মেশিনটা রিপেয়ার করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। এরকম নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা যাতে দেখতে পারো, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এটার প্রথম যে প্রবলেম হয়েছিল দেখতে পাচ্ছি, সুইচের যে স্ক্রুটা আছে, স্ক্রুটা এখানে খুলে গেছে। এখানে প্রচণ্ড স্পার্কিং হচ্ছিল এবং হালকা রাস্ট পড়ে গেছে, পুড়ে গেছে সুইচটা। তা
লাইটটাও, যে ইন্ডিকেটার লাইটটা আছে 2 নম্বর ইন্ডিকেটার লাইটটাও খুলে গেছে, তো সেই লাইটটাও আমরা চেঞ্জ করে দেবো, দেখতে পাচ্ছ। তার পরিবর্তে আমি একটা অন্য ইন্ডিকেটার লাইট এখানে লাগিয়ে দেবো। আর যে স্ক্রুটা খুলে গেছিলো, এই স্ক্রুটা অ্যাভেলেবেল না থাকার জন্য আমি একটা 16 অ্যাম্পিয়ারের প্রথমের সুইচ থেকে স্ক্রুটা খুলে এখানে টাইট করে লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে আমরা এটা চালিয়ে দেখবো এটা ঠিক হয়ে যাবে, হতেও পারে এখান দিয়ে লুজ কানেকশন হচ্ছিল। এবার আমরা ভালো করে টাইট করে দিয়ে চালিয়ে দেখবো প্রবলেমটা সলভ হয়েছে নাকি। আর ইন্ডিকেটার, একটা নতুন ইন্ডিকেটার এখানে ইনস্টল করে দেবো। এবার আমরা চালিয়ে দেখে নেব যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে নাকি, কানেকশন করা হয়ে গেছে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ প্রবলেম সলভ হয়নি, সুইচটা তাও গন্ডগোল করছে। তার প্রবলেমটা এটাই হয়েছে, ওখানে লুজ অবস্থায় থাকাতে ওখানে প্রচণ্ড লুজ কানেকশনে ফায়ার হচ্ছিল, গরম হচ্ছিল। এর জন্য সুইচের ভিতরে যে পার্টিগুলো থাকে সেই পার্টিগুলো ওখানে রাস্ট বা জং পড়ে গিয়ে ফায়ার হয়ে প্রবলেম হচ্ছে। তা আমাদের এবার যেহেতু এই সুইচগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না মার্কেটে, তো এই সুইচটা খুলেই আমরা আজকে রিপেয়ার করব। তা সুইচটা খুলে আমি মাল্টিমিটার দিয়ে চেক করে নিচ্ছি। অন অবস্থায় দিয়ে যখন চেক করছি, মাঝে মাঝে নিচ্ছে, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে। তা সুইচটা পুরোটা খুলতে হবে আমাদের। তা তোমরা মিটার চেক করছি বুঝতে পারছো, কন্টিনিউটি মোড দিয়ে কন্টিনিউটি মোডে আমি চেক করছি, কিন্তু এটা প্রবলেম হচ্ছে। তা আমরা এবার সুইচটা খুলে ফেলব। এটা খুলে কিভাবে রিপেয়ার করতে হয় তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। একটু বড় হয়ে গেছে ভিডিওটা, তা সম্পূর্ণ দেখলে তোমরা শিখতে পারবে এই সুইচগুলো কিভাবে রিপেয়ার করতে হয়। মাঝখানের যে ভিতরের স্ক্রুটা খুলে আরেকটা স্ক্রু দেখতে পাবে, সেটা খুললেই পিছন দিয়ে সুইচটা বেরিয়ে যাবে। বুঝতে পারছো পাতিটা এখানে একটু রাস্ট করে গেছে, আমি ভালো করে এমআই পেপার দিয়ে সিসকাউস দিয়ে ঘষে নেব। পাতিগুলো সব ঠিকঠাক করে ঘষে নেবো। ঘষে আমি সেমভাবে ফিটিং করে চালিয়ে দেখবো যে এটা ঠিক চলছে নাকি। যেহেতু অ্যাভেলেবল নেই সুইচটা আমার কাছে, তো এটা আমি রিপেয়ার করে দিচ্ছি। আশা করি এটা চলে যাবে, তারপরে সুইচ আসলেই নতুন সুইচ লাগিয়ে দেওয়া হবে। তোমরা সেম এরকমভাবে পাতিগুলোকে সুন্দরভাবে ফ্রেশ কাগজ বা এমআরআই পেপার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবে। আর লাগানোর নিয়মটা হচ্ছে তোমরা পাতিটা এরকমভাবে দিয়ে ওর সমান মতন করে বসিয়ে ঠিকঠাক অ্যাটাচ করে টাইট করে দিতে হবে। সুইচটা সুন্দর করে টাইট করে দিচ্ছি। এরপরে আমি কপি মেশিনটা সুইচটা লাগিয়ে টেস্টিং করব। ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবে, তাহলেই বুঝতে পারবে কীভাবে আমি সুইচটা রিপেয়ার করলাম। এবার মাল্টিমিটারে কন্টিনিউ মোডে আমি সুইচটা চেক করে নিচ্ছি। অফ অবস্থায় চলছে না, যে আমি সুইচটা অন করে দিচ্ছি। তো এবার কন্টিনিউ ঠিক আছে, ওকে, সুইচ আমার ওকে হয়ে গেছে। এবার এখানে কপি মেশিনে সুইচটা লাগিয়ে দেবো। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও
ইলেকট্রিক্যালের নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখবার জন্য। আর পারলে ভিডিওটি একটি লাইক করে দিও, লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়ে। তো আমি সুইচটা জায়গা মতন লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে কানেকশন করে দেবো। কানেকশনটা করে দিচ্ছি আমি। কানেকশনের পুরো ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই কানেকশনটা বুঝতে পেরেছো কীভাবে কানেকশন করতে হয়। সেমভাবে ড্রয়িং যেরকমভাবে করেছিলাম ওভাবে কানেকশন করে দিয়েছি। আমরা এবার চালিয়ে দেখে নেব। ওকে, আমার যে প্রবলেমটা ছিল কফি মেশিনে সেটা সলভ হয়ে গেছে। চলো টাটা, বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।